আসসালামু আলাইকুম। পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি, নাজমুল স্যার। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা গত ক্লাসে অনুশীলনী 1-2-এর শর্ট কোশ্চেন শেষ করেছিলাম। আজকে আমরা নতুন চ্যাপ্টার ধরবো বলেছিলাম, তো আজকে আমরা 3 নাম্বার চ্যাপ্টার ধরতেছি। 3 নাম্বার চ্যাপ্টারের শুরুতেই আমরা 13 নাম্বার পেজে যাচ্ছি। 11 নাম্বার পেজে যেগুলো আছে এগুলো অতটা জরুরি না। 13 নাম্বার পেজ থেকে 12 নাম্বার পেজ হচ্ছে নতুন চ্যাপ্টার শুরু, আর 13 নাম্বার পেজে এসে আমরা অঙ্ক করা শুরু করব। তো সবাই বই বের করো, যারা বই বের করোনি তারা অবশ্যই বই বের করো। পৃষ্ঠা নাম্বার 13 দেখো, এখানে কতগুলো অঙ্ক আছে হিসাব করো। এই হিসাব করো বলতে হচ্ছে সরল অঙ্ক। তোমরা সরল অঙ্ক বলতে যেগুলো জানো সেই অঙ্কগুলোই ক্লাস 5-এ হিসাব করো হিসেবে দেওয়া আছে। ওকে, তো সরল অঙ্ক প্লাস যে কোনো অঙ্ক করার সময় এখন বোর্ডে যেগুলো দেখতেছো এই রুলসগুলো ফলো করতে হয়। সরল অঙ্ক হিসাব করো বা যে কোনো অঙ্ক করার সময় বোর্ডে যেগুলো দেখতেছো এই রুলসগুলো ফলো করতে হয়। তো এই রুলসগুলো সম্পর্কে আগে একটু বলি, তারপরে আমরা অঙ্কে যাই। ওকে, তো সবাই রেডি হও। আজকে যে অঙ্কগুলো করাচ্ছি এই অঙ্কগুলো সব সিডাব্লিউ কপিতে তুলবা। আমি ক্লাসের শেষে ছবি পাঠিয়ে দেবো অঙ্কের। যারা ক্লাসের মধ্যে তুলে শেষ করতে না পারবে তারা পরে অবশ্যই তুলবে। সিডাব্লিউ কপিতে অঙ্ক থাকতে হবে। আর তোমরা জানো যে সামনে স্কুল খুলে যাবে কোনো না কোনো দিন, তখন তোমাদের সিডাব্লিউ এবং এসডাব্লিউ কপিতে এই অঙ্কগুলো আছে কি না এইগুলো কিন্তু আমরা যাচাই করব। সো কোনো গাফেলতি করা যাবে না, অবশ্যই সিডাব্লিউ এবং এসডাব্লিউতে অঙ্কগুলো তুলতে হবে। আমি গত ক্লাসে বলেছিলাম তোমরা অনেকে এসডাব্লিউ জমা দেওনি, তো টোটাল সংখ্যাটা বলি। লোটাস সেকশন থেকে জমা দিয়েছে 20 জন, 19 জন। টিউলিপ সেকশন থেকে জমা দিয়েছে ম্যাথ এসডাব্লিউ 13 জন। কসমস থেকে জমা দিয়েছে 17 জন, আর রোজ থেকে জমা দিয়েছে 16 জন। এই সংখ্যার বাইরে যারা আসো তারা অবশ্যই আগামী শনিবার অন্যান্য এইচডাব্লিউর সাথে ম্যাথ এইচডাব্লিউটা জমা দিয়ে যাবে, যেটা আগে দিয়েছিলাম ওইটাই। আর আগামী শনিবার তোমাদের ম্যাথের অনেকগুলো শিট দেওয়া হবে। তো আগামী শনিবার অবশ্যই প্যারেন্টসকে স্কুলে পাঠাতে ভুলবে না, কারণ ম্যাথমেটিক্সের শর্ট কোশ্চেন প্লাস যে চ্যাপ্টার আজকে ধরলাম এই চ্যাপ্টারের যোগ্যতা ভিত্তিক অঙ্ক, তারপরে ফার্স্ট টার্মে যে জ্যামিতি আছে জ্যামিতির সংজ্ঞা এবং বৈশিষ্ট্যের যে শিট সেইটা, এইগুলো আগামী শনিবার দেওয়া হবে ইনশাল্লাহ। তো আগামী শনিবার আশা করি কোনো স্টুডেন্টেরই প্যারেন্টস মিস করবে না। এনিহাও তোমরা কাউকে না কাউকে দিয়ে এইচডাব্লিউ পাঠাবে এবং এই শিটগুলো নিয়ে যাবে। এই শিটগুলো অবশ্যই নিয়ে যেতে হবে। ওকে, তো আসো আজকে আমরা বোর্ডে যেটা আছে এটি নিয়ে শুরু করি। বোর্ডে আছে দেখো, হিসাব করো বলছি সরল অঙ্ক। এটা যে কোনো সরল অঙ্ক এরকম হয়। তো এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ স্পষ্ট বি সে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে হচ্ছে আমরা জানি ব্র্যাকেট 3টা, ব্র্যাকেটের বাংলা হচ্ছে বন্ধনী। এখন বন্ধনী থেকে তোমাদের ব্র্যাকেটই শুনতে ভালো লাগে, বলতে ভালো লাগে। এটা ফার্স্ট ব্র্যাকেট, এটা সেকেন্ড ব্র্যাকেট, এটা থার্ড ব্র্যাকেট। অঙ্কের মধ্যে 3টা ব্র্যাকেট ব্যবহৃত হয়, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। প্রথমে তোমার এই যে আমি লিখলাম BODMAS, সংক্ষেপে বলা যায় বদমাস। BOD বদ, MAS বদমাস। তার মানে তোমরা সবাই এই রুলসটা শিখে গেলে বদমাস হয়ে যাবা। তো এই বদমাস হচ্ছে ভালো বদমাস, কোনো খারাপ বদমাস না। এই বদমাস হচ্ছে অঙ্কের বদমাস, ঠিক আছে। বিতে হচ্ছে ব্র্যাকেট। ব্র্যাকেট মানে তোমরা জানো ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের অংশের কাজ শেষ করতে হবে, দেন সেকেন্ড ব্র্যাকেট, দেন থার্ড ব্র্যাকেট। এরপরে ওতে হচ্ছে অফ। অফ এর হচ্ছে এর, অফের বাংলা হচ্ছে এর।
এখন ইংরেজিতে অফ, বাংলা হচ্ছে এর। তোমরা দেখবে সরল অঙ্কের মধ্যে এর নামক একটা চিহ্ন থাকে, এর এখানে চিহ্নের কাজ করে, এর হচ্ছে গুণের কাজ করে। এর আর গুণ এক জিনিস, মানে গুণ চিহ্ন, কিন্তু অ্যাকর্ডিং টু অর্ডার, অর্থাৎ ব্র্যাকেটের কাজ এই ডিভিশন মানে ভাগ চিহ্ন, মাল্টিপ্লিকেশন মানে গুণ চিহ্ন, অ্যাডিশন মানে যোগ চিহ্ন, সাবট্রাকশন মানে বিয়োগ। তো এই ভাগ, গুণ, যোগ, বিয়োগ এইগুলোর আগে এর কাজ করতে হয়। এটা হচ্ছে সিরিয়াল মেনটেন করছি, প্রথমে এটার কাজ, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, মানে সিরিয়াল অনুযায়ী এটাকে আমি তোমাদেরকে সাজিয়ে দিয়েছি যে এইভাবে আমাদের অঙ্কগুলো ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে, যে কোনো অঙ্ক, যে কোনো সাবজেক্টের যে কোনো অঙ্ক। তো আমরা দেখো ব্র্যাকেট মানে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, তারপরে হচ্ছে ইংরেজিতে অফ, বাংলা হচ্ছে এর। এর কাজ হচ্ছে গুণের কাজ, কিন্তু এর গুণেরও আগে করতে হয়। এরপরে ডিভিশন, ডিভিশন মানে ভাগ, মাল্টিপ্লিকেশন মানে গুণ, অ্যাডিশন মানে যোগ, সাবট্রাকশন মানে বিয়োগ। এই নিয়ম অনুসারে অঙ্কগুলো করতে হয়। তবে কখনো কখনো যোগ বিয়োগ একসাথে করা যায়, কখনো কখনো যোগ বিয়োগ একসাথে করা যায়, করলে কোনো ক্ষতি নেই। তবে আমাদের বইয়ে দু একটা অঙ্কে আমরা পাবো একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এই ভাগ এবং গুণ দুটা চিহ্নের মধ্যে দেখা যায় ভাগ করা যাচ্ছে না, ভাগ করা যাচ্ছে না, সেক্ষেত্রে গুণের কাজ করবা। এরকম যদি হয় যে ভাগ আগে করতে হবে কিন্তু ভাগ করতে পারতেছি না, তখন তুমি গুণের কাজ শেষ করবা, তখন তুমি গুণের কাজ শেষ করবা। যেমন তোমার বাড়িতে, আমাদের দেশে সাধারণত পিতৃপ্রধান পরিবার, অর্থাৎ বাবাই সাধারণত ফ্যামিলির সব কিছু ডিসিশনের মালিক সবার প্রথম, তারপরে আম্মু। এখন একজন লোক তোমার বাবার কাছে আসলো, তোমার বাবা এখন বাসায় নাই, তখন ওই লোকটার কাজটা করাও জরুরি, তখন বাবার অ্যাবসেন্সে আম্মু এই কাজটা সম্পূর্ণ করবেন, বাবার অ্যাবসেন্সে আম্মু কাজটা সম্পূর্ণ করবেন। তো এই ভাগ এবং গুণের ক্ষেত্রে ভাগ যাচ্ছে না, যাচ্ছে না বলতে মনে করো এমন একটা অঙ্ক দেওয়া আছে যে 7/2, তো 7 না, আরও বড় বড় সংখ্যা দেখাই তাহলে বুঝো। এখানে দেওয়া আছে 15/4, তো 4 তো যাচ্ছে না, কিন্তু এইখানে তোমার গুণ আছে অন্য কিছু, এখানে মনে করো গুণ আছে 2 বা 1, যাই হোক 2, তখন তুমি এই ভাগের পরিবর্তে গুণ অংশটুকু করে ফেলবে। এটা হচ্ছে তোমার রেয়ার কেস। রেয়ার কেস বলতে হচ্ছে মাঝে মাঝে এই জাতীয় অঙ্ক দেওয়া মানে থাকে বইয়ে বা দেওয়া হয়, কিন্তু বেসিক্যালি আমাদের ভাগের কাজে আগে করতে হয়। ওকে, তাহলে আমরা শিখে ফেললাম ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, যে কোনো অঙ্ক এই নিয়মে কমপ্লিট করতে হয়। এই নিয়মটাকে আমরা বলি বদমাস। বদমাস মানে হচ্ছে BODMAS, ব্র্যাকেট, অফ, ডিভিশন, মাল্টিপ্লিকেশন, অ্যাডিশন, সাবট্রাকশন, এই হচ্ছে তোমার বদমাসের ফুল মিনিং। তো আমরা এখন এখান থেকে এই পৃষ্ঠা 13তে অঙ্ক করব হচ্ছে, দেখো তোমরা অবশ্যই বই বের করে বইটা দেখো। আমরা এখন করব হচ্ছে বইয়ের P1, হিসাব করো, লিখছিলাম আগেই, দেখো পৃষ্ঠা 13, P1। আমি বলছি যে P1টা আমি এইভাবে লিখি, তোমরা জানো, পেন্সিল 1। তো এখানে দেওয়া আছে দেখো 24 বিয়োগ 18 ভাগ 3 যোগ 8। তো একটু আগে যে নিয়মটা দেখালাম এই নিয়ম অনুসারে তোমাকে ব্র্যাকেটের কাজ করতে হবে। ব্র্যাকেট একটাই দেওয়া আছে, ফার্স্ট ব্র্যাকেট। ওকে, তো দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 24 থেকে 18 বাদ দিলে হয় 6, ব্র্যাকেট উঠে যাবে। যখন ব্র্যাকেটের মধ্যে একটা সংখ্যা আসবে তখন ব্র্যাকেট উঠে যাবে 3 যোগ 8। নিয়ম অনুসারে আমাদের চিহ্নগুলো দেখো, প্রথমে ভাগের কাজ করতে হয়, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ। সেই অনুযায়ী এখানে আছে ভাগ এবং যোগ, ভাগের কাজটা আগে করতে হবে। 6কে 3 দিয়ে ভাগ করলে হয় 2 যোগ 8 সমান সমান 10। এটাই তোমার উত্তর, এটাই তোমার উত্তর। তাহলে আমরা একটু আগে যে রুলসটা দেখালাম এই রুলস অনুসারেই আমাদের সবগুলো অঙ্ক করতে হবে, নট অনলি ক্লাস 5, বাকি জীবনে
এভাবেই অঙ্ক করতে হবে, শুধু 5-এ না, তোমার হোল লাইফে এই নিয়মটাই ফলো করে চলতে হবে। ওকে, তারপরে আমরা কোনটা করব, দেখি আমরা কোনটা করতে পারি। এরপরে আমরা করব হচ্ছে তোমার 3, এরপরে করব আমরা 3। তো 3-এর ক্ষেত্রে অঙ্কটাকে তুলি, দেখো 3 হচ্ছে 300 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 18 গুণ 5 যোগ 45 গুণ 5, এই হচ্ছে তোমার অঙ্কটা। 300 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 18 গুণ 5 45 গুণ 5। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে কয়টা চিহ্ন আছে, গুণ গুণ যোগ, মানে 2 রকম চিহ্ন। তোমার ওখানে গুণের কাজটা আগে করতে হবে। এখন গুণ 2 জায়গায় আছে, তুমি 2 জায়গায় একবারে কাজ করবা। 5 দিয়ে 18কে গুণ করলে হয় 5 18 90, আর 45কে 5 দিয়ে গুণ করলে হয় 135। 5 5 25-এর 5 হাজার থেকে 2 20 আর 2 22 ও 125। এই এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যোগ আছে, যোগ করে ফেলতে হবে। 300 যোগ করলে কি হয় দেখো, 5 9 2 11, সরি এখানে 22। হ্যাঁ, তো 5 0 5 2 আর 9 11, এখান থেকে 1, এখানে হচ্ছে 3। তো এখানে আমাদের মূলত হচ্ছে, আমি একটা জিনিস ভুল লিখেছি, সরি, এখানে বইয়ে দেখো 3 আছে, 5 লিখে ফেলছি। 3, তো 3 যদি হয় সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে, 3 হলে সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে। দেখো 3 5 15, 5 হাজার থেকে 1 3 4 12 আর 1 13 135। তো এখানে হচ্ছে 5 3 9 3 12 2 হাজার থেকে 1 2 225। এই 300 থেকে 225 বাদ দিলে থাকে হচ্ছে 75। এটাই তোমার উত্তর 75। এগুলোর উত্তর আমি শর্টকাট লিখতেছি, তোমরা একটু নিচে উত্তরটা বড় করে লিখবে, তো 3-এর পরে আমরা করব হচ্ছে 4, সিরিয়ালি করি, 3-এর পরে 4 করতেছি, দেখো 4। তো 4 নম্বর অঙ্কটা আমরা তুলি। এই 4 নম্বর অঙ্কটা হচ্ছে দেখো 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট 24 যোগ 12 ফার্স্ট ব্র্যাকেট শেষ ভাগ 18 যোগ 4 সেকেন্ড ব্র্যাকেট শেষ। এখন আমি তোমাদের বলেছি নিয়ম অনুসারে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, অর্থাৎ এইটুক সমাধান করতে হবে আগে, আর বাকি যা আছে লিখে যেতে হবে। তো এইটুক সমাধান করলে ব্র্যাকেট উঠে যাবে। সমাধান করলে কত হয় দেখো, 24 আর 12 36, ব্র্যাকেট উঠে গেল। 18 যোগ 4 সেকেন্ড ব্র্যাকেট থাকলো। এখানে দেখো 8 বিয়োগ সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা সাইন, একটা ভাগ একটা যোগ, ভাগের কাজটা আগে করতে হবে, তো সেকেন্ড ব্র্যাকেট থাকবে। 36কে 18 দিয়ে ভাগ করলে 2 যোগ 4, তো এখানে হচ্ছে 8, এখানে ব্র্যাকেটের মধ্যে যোগ করলে হয় 6, ব্র্যাকেট উঠে গেল, এখানে হচ্ছে 2, এটাই তোমার উত্তর। তাহলে আমি কি বললাম, প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজ করব। ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যদি একাধিক সাইন থাকে, ওই যে আমি সাইন যে লিখে দিলাম একটু আগে, মনে করে দেখো যে প্রথমে ভাগের কাজ, তারপরে গুণের কাজ, তারপরে যোগের কাজ, তারপরে বিয়োগের কাজ, এটা যে আমি লিখে দিলাম, এটা লিখলাম এই জন্যই যে তোমাকে ওই ব্র্যাকেটের মধ্যেও এই চিহ্নগুলো সিরিয়ালি কাজ করে যেতে হবে। এখন দেখো ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটাই চিহ্ন আছে, যোগ, এই কারণে এটা যোগ করলাম। এরপরে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেল, থাকলো সেকেন্ড ব্র্যাকেট দুটো সাইন, একটা ভাগ একটা যোগ, ভাগের কাজ আগে করতে হবে। তো 36কে 18 দিয়ে ভাগ করলে 2 যোগ 4 4 আর 2 6, ব্র্যাকেট উঠে যাবে। 8 থেকে 6 বাদ দিলে 2। এরপরে আমরা করব হচ্ছে 6 নাম্বার। দেখো 6 নাম্বার, প্রথম হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেট আছে 9, হ্যাঁ 9, তারপরে বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 45 ভাগ 9 বিয়োগ 3 ফার্স্ট ব্র্যাকেট শেষ গুণ 2 সেকেন্ড ব্র্যাকেট অলসো শেষ বিয়োগ 5। এই হচ্ছে আমার অঙ্কটা আমরা তুললাম।
তো প্রথমে আমাকে ফার্স্ট ব্র্যাকেটের অংশ কমপ্লিট করতে হবে। দেখো সেকেন্ড ব্র্যাকেট থাকলো, 9 থাকলো, বিয়োগ, ফার্স্ট ব্র্যাকেটে দুটো সাইন, একটা ভাগ একটা বিয়োগ, ভাগের কাজ আগে করতে হবে, তাহলে ফার্স্ট ব্র্যাকেট এখনও থাকবে। 9 দেরকে ভাগ করলে 5 বিয়োগ 3, ফার্স্ট ব্র্যাকেট শেষ করলাম, গুণ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, বিয়োগ 5। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেট দিলাম 9, ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, এটা থেকে বিয়োগ করলে হয় 2, এই যে বিয়োগ চিহ্ন 2, এখানে গুণ 2, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট 5। এখন দেখো সেকেন্ড ব্র্যাকেটে একটা বিয়োগ চিহ্ন একটা গুণ চিহ্ন, গুণের এই অংশটুকু আগে কাজ করতে হবে। তো সেকেন্ড ব্র্যাকেট এখনো থাকলো 9, গুণ করলে হয় 4, সেকেন্ড ব্র্যাকেট দিলাম 5। এখন দেখো 9 থেকে 4 বাদ দিলে হয় 5, ব্র্যাকেট উঠে যাবে, বিয়োগ 5। সেম সংখ্যা থেকে সেম সংখ্যা বিয়োগ করলে উত্তর হয় 0। সেম সংখ্যা থেকে সেম সংখ্যা বিয়োগ করলে অ্যান্সার হয় 0। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কেউ বুঝতে না পারো সে একটু কষ্ট করে আমাকে নক করবে অন্য সময় অন্য ওয়েতে, মানে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, যেভাবে হোক। এখন দেখো আমরা করব হচ্ছে 7 নাম্বার অঙ্ক। 7 নাম্বার অঙ্কটা হচ্ছে দৈর্ঘ্য প্রস্থে সবচেয়ে বড়। তো 2 লাইন লাগবে তুলতে আমার এখানে। দেখো প্রথমে আছে থার্ড ব্র্যাকেট, এরপরে আছে সেকেন্ড ব্র্যাকেট 10 গুণ ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12 ভাগ 4, সাথে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আরও 1 আছে, 1 বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট। এরপরে আবার তোমার বিয়োগ চিহ্ন, আমি এটা দ্বিতীয় লাইন তুলতেছি। দেখো বিয়োগ চিহ্নতে সেকেন্ড ব্র্যাকেট শুরু, আর একটা এখানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 6 গুণ 6 বিয়োগ 6, 3টা 6 আছে। এরপরে আছে ভাগ 2, এখানের সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, থার্ড ব্র্যাকেট ক্লোজ, এখানে আছে 3 ভাগ 3। এখন দেখো ফার্স্ট লাইন, দেখো ফার্স্ট লাইনে প্রথমে থার্ড ব্র্যাকেট দিব, সেকেন্ড ব্র্যাকেট অলসো দিব, 10 গুণ এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 12কে 4 দিয়ে ভাগ করবা, 3 বিয়োগ 1, ফার্স্ট ব্র্যাকেট একটু ছোটো হয়ে গেল, 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, বিয়োগ আর একটা সেকেন্ড ব্র্যাকেট শুরু। এখানে ফার্স্ট ব্র্যাকেট এখনও থাকবে, এই অংশটা গুণ করবা, 6 6 36 বিয়োগ 6, এই 6 ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ এখানে 3। তো এখন দেখো আমরা থার্ড ব্র্যাকেট রাখতেছি, সেকেন্ড ব্র্যাকেটও থাকবে 10 গুণ এইখান থেকে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, বিয়োগ হয়ে যাবে, 3 থেকে 1 বিয়োগ করলে কত হয় 2 বিয়োগ আরও একটা 2, দেখো সেকেন্ড ব্র্যাকেট বিয়োগ চিহ্ন, এখানে ফার্স্ট ব্র্যাকেট উঠে যাবে, 36 থেকে 6 বাদ দিলে 30 ভাগ 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 3। এখন দেখো থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেটও দিব কারণ দুটো সংখ্যা আছে, এই অংশটুকু আগে করতে হবে, 10 2 20 বিয়োগ 2। আর এখানে হচ্ছে তোমার সেকেন্ড ব্র্যাকেটটা এখন উঠে যাবে, 30 দিয়ে 2কে ভাগ করলে হয় 15, উঠে গেল, এখানে থার্ড ব্র্যাকেট থাকবে, আর হচ্ছে এখানে ভাগ 3। এখানে দেখো থার্ড ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, এটা থেকে 2 বাদ দিলে হয় 18 বিয়োগ 15, থার্ড ব্র্যাকেট ক্লোজ, 3, 18 থেকে 15 বাদ দিলে হয় 3 ভাগ 3, সেম সংখ্যা দিয়ে ভাগ করলে উত্তর হয় 1, 3কে 3 দিয়ে ভাগ করলে উত্তর হচ্ছে 1। নট অনলি 3কে 3 দিয়ে যে কোনো সেম সংখ্যা দিয়ে সেম সংখ্যাকে ভাগ করলে উত্তর হয় 1। তো অঙ্কটা আমি তোমাদেরকে আরেকবার বোঝাচ্ছি। দেখো অঙ্কটা আমার ডাবল পার্টে তুলতে হলো জায়গার জন্য। এখানে প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে একটা ভাগ চিহ্ন একটা বিয়োগ চিহ্ন, ভাগ চিহ্নের কাজ আগে করতে হবে, অর্থাৎ 4 দিয়ে 12কে ভাগ করবা, রেজাল্ট হচ্ছে 3, সেই 3 হচ্ছে এইটা, তার মানে এইটুকের রেজাল্ট 3, তাকে বিয়োগ 1, সেই বিয়োগ 1, এই বিয়োগ 2, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ, এই বিয়োগ চিহ্ন এইটা, এই সেকেন্ড ব্র্যাকেটের সেকেন্ড ব্র্যাকেট দিলাম, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আছে 36, মানে 6 গুণ 6 বিয়োগ 6, তার মানে গুণের কাজটা আগে করতে হবে, 6 6 36 বিয়োগ 6 ভাগ এই 2, সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট শেষ, ভাগ 3। পরের লাইন দেখো, এখানে তোমার 10 গুণ ফার্স্ট ব্র্যাকেটটা এখন উঠে যাবে, ফার্স্ট ব্র্যাকেটটা এখন উঠে যাবে, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর বিয়োগ এই 2, সেকেন্ড ব্র্যাকেট কমপ্লিট, বিয়োগ চিহ্ন দিলাম, সেকেন্ড ব্র্যাকেট স্টার্ট করলাম, এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট উঠে গেলে 36 থেকে 6 বাদ দিলে হয় 30, আর ভাগ এই 2, সেকেন্ড ব্র্যাকেট শেষ, থার্ড ব্র্যাকেট শেষ, বিয়োগ 3। এখন দেখো এইখানে তোমার সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দুইটা চিহ্ন, একটা গুণ একটা বিয়োগ, এই গুণের কাজটা আগে হবে, এই জন্য 10 2 20 বিয়োগ এই 2 বিয়োগ এই বিয়োগ
এখানে সেকেন্ড ব্র্যাকেট উঠে যাবে, কারণ একটা সংখ্যা আসলেই ব্র্যাকেটে উঠে যায়। 2 দিয়ে 30কে ভাগ করলে 15, 15 দুগুণ 30। থার্ড ব্র্যাকেট দিলাম, সেকেন্ড ব্র্যাকেট চলে গেল, বিয়োগ ভাগ এই 3, 20 থেকে 2 বাদ দিলে 18, এই বিয়োগ চিহ্ন 15 ভাগ 3, 18 থেকে 15 বাদ দিলে 3, 3কে 3 দিয়ে ভাগ করলে 1, যে কোনো সংখ্যা সেম সংখ্যা দিয়ে ভাগ করলে 1 হয়। ওকে, তো আমরা এগুলো শেষ করলাম। এখন আমরা এই পেজের দেখো, এই পেজে তোমার এই পেজে আমাদের কি আছে, এই পেজে আমাদের আছে C3 দেখো, এই হিসাব করার উপরে C3 পৃষ্ঠা 13তে C3, আমি তোমাদের C3 মানে কম্পাস 3, C3 মানে হচ্ছে কম্পাস 3। তো কম্পাস 3তে অঙ্কটা দেখো কি বলেছে, স্টার্টিংয়ে বই পড়ো। বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে একটি গাণিতিক বাক্যে প্রকাশ করি এবং সমস্যাটি সমাধান করি। এখন দেখো আমাদের অঙ্কটা কি, 6টি চেয়ার ও 4টি টেবিলের মূল্য একত্রে 9,570 টাকা। একটি চেয়ারের মূল্য 625 টাকা হলে একটি টেবিলের মূল্য কত? এই জাতীয় অঙ্ক ভালো করে আমি বলি, তোমরা শোনো। দুইটি জিনিসের পরিমাণ দেওয়া থাকবে, চেয়ার, টেবিল, বই খাতা, কাপ, পিস, গরু, ছাগল, হাঁস, মুরগি, এই জাতীয় 2 রকম জিনিসের সংখ্যা দেওয়া থাকবে, মানে 5টা গরু, 3টা ছাগল, 2টা গরু, 3টা খাসি, এইভাবে 12টা কাপ পিস, 12টা কাপ, 16টি পিস, এই টাইপের। তো গাণিতিক বাক্য সাজানোর নিয়ম দেখো, তুমি এখানে আগে গাণিতিক বাক্য লিখবা, গাণিতিক বাক্য, এই গাণিতিক বাক্য। এরপরে তুমি প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দেবা, ভালো করে তুমি মনোযোগ দিয়ে শোনো যে গাণিতিক বাক্য কেমনি সাজাতে হয়। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে মোট টাকাটা লিখবা, মোট টাকাটা হচ্ছে 9,570, বিয়োগ চিহ্ন দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে মোট টাকা লিখবা, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিবা। ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পরে একটার দাম দেখবা, মোট টাকার পরে একটার দাম দেওয়া থাকবে, যেমন এখানে একটি চেয়ারের দাম দেওয়া আছে, সেই দামটা লিখবা 625, গুণ চেয়ার আছে কয়টা, দেখো প্রশ্নে চেয়ার আছে হচ্ছে 6টি, সেই চেয়ারটা গুণ হবে এর সাথে, ব্র্যাকেট ক্লোজ হয়ে যাবে, ভাগ টেবিলের সংখ্যাটা লিখবা, যে টেবিলের সংখ্যা তোমাকে বের করতে হবে, যে একটা টেবিলের দাম কত, এই জন্য টেবিলের সংখ্যা হচ্ছে 4, টেবিলের সংখ্যা হচ্ছে 4। এইটাকে পরে তুমি সমাধান করবা, সমাধান সেই আবার সেই সরলের নিয়মে দেখো, 9,570 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেটের কাজ আগে করতে হবে, 5 6 30 0 থেকে 3, 6 2 12 আর 3 15, 5 হাতে আছে 1, 36 আর আছে 1, 37, এই সেকেন্ড ব্র্যাকেট থাকলো, ভাগ ওই যে 4, এখান থেকে তুমি ভাগটা করবা, বিয়োগটা করবা। বিয়োগটা করলে তোমার যে সংখ্যাটা পাবা, বিয়োগটা করলে পাবা হচ্ছে তুমি 5,820, 5,820, সেকেন্ড ব্র্যাকেট উঠে গেল 4। এরপরে তুমি 4 দিয়ে ভাগ করবা, এই ভাগটা তোমাকে দেখাই দিতে হবে, কারণ ভাগটা একটু হলেও বড়, তাই না। একবার দেখো, 4 থাকে 1, 18, 4 4 16, থাকে কত 2, 2 কাটলাম 22, 4 5 20, বিয়োগ করলে থাকে 2, উপরে 0 আছে, 4 5 20, এই ভাগটা তুমি দেখিয়ে দিবা, এখানে লিখবা 1 4 5 5, সুতরাং দিয়ে লিখবা যে একটি টেবিলের দাম বের করতে বলেছে, একটি টেবিলের দাম 1,400, দাম যেহেতু তোমাকে এখানে টাকা লিখতে হবে, টাকা হচ্ছে ইউনিট, মানে হচ্ছে একক, একক লিখতে হবে, আর উত্তরটা পরে তুমি আলাদা করে লিখবা এত টাকা। তো এই গাণিতিক বাক্যের অঙ্ক তোমাদের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট, এবং এটা তোমাকে অত্যন্ত ভালো করে শিখতে হবে, ঠিক আছে। তো গাণিতিক বাক্য আমরা কীভাবে করবো বলছি, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট দিবা, মোট মূল্য লিখবা, বিয়োগ চিহ্ন দিবা, ফার্স্ট ব্র্যাকেট দিবা, দেখবা একটা জিনিসের দাম দেওয়া আছে, মোট যেখানে দেওয়া আছে তারপরেই দেখবা একটা জিনিসের দাম দেওয়া আছে, একটা জিনিসের দামের সাথে ওই জিনিসের পরিমাণ গুণ করবা, যেমন একটা চেয়ারের দাম ছিল, চেয়ারের পরিমাণ ছিল 6টি, গুণ করছি, তারপরে ব্র্যাকেট ক্লোজ করে ভাগ চিহ্ন দিয়ে অন্য যে জিনিস, এই অন্য জিনিস ছিল টেবিল, 4টি টেবিল ছিল, 4 লিখছি, ঠিক আছে। এরপরে দেখো আমরা এই C3-র পরে এই পেজেই এই টাইপের একটা অঙ্ক আছে, দেখো এটা হচ্ছে তোমার অঙ্কটা হচ্ছে কি, সেটা হচ্ছে P2, অঙ্কটা হচ্ছে P2,
টু। এখানে তোমাকে গাণিতিক বাক্য করতে হবে, আমি একটু নিচে লিখতেছি কারণ ওখানে চিপা চাপা হয়ে যায়, তোমাদের কাছে মনে হতে পারে। তো P2 দেখো, অঙ্কটা দেখো, এটাও সেমভাবে লিখছে, বন্ধনী ব্যবহার করে নিচের প্রশ্নটিকে গাণিতিক বাক্যে সাজাও এবং সমাধান করো, সমস্যাটি সমাধান করো। 12টি বিস্কুট এবং 30টি চকলেটের মূল্য একসাথে দেওয়া আছে 192 টাকা। এই 192 টাকা হচ্ছে মোট, বলেছি আগে মোটটা লিখবা 92 বিয়োগ 5 ব্র্যাকেট দিবা। এই মোটের পরে দেখো একটা জিনিসের দাম দেওয়া আছে, সেটা হচ্ছে একটি বিস্কিটের মূল্য দেওয়া আছে 6 টাকা, এই হলো 6 লিখলাম। এরপরে বিস্কিটের পরিমাণ হচ্ছে 12, ওই 12 এর সাথে গুণ হবে, ব্র্যাকেট ক্লোজ হবে, চকলেটের সংখ্যাটা ভাগ হবে। সমাধান আগের মতোই, প্রথমে সেকেন্ড ব্র্যাকেট, এই 192 বিয়োগ 6 12 হচ্ছে 72, সরি ফার্স্ট ব্র্যাকেট থাকবে না, সেকেন্ড ব্র্যাকেট, এখানে 30। তো এখন 92 থেকে 72 বাদ দিলে হয় 120, 120 ভাগ 30, 30 দিয়ে 120 ভাগ করলে হয় 4। যদি তুমি না পারো তাহলে ভাগটা করে দেখাবা। তাহলে একটি চকলেটের মূল্য হলো 4 টাকা, একটি চকলেটের মূল্য 4 টাকা, উত্তর 4 টাকা, উত্তর লিখবা 4 টাকা। ওকে, তো গাণিতিক বাক্য মূলত যেভাবে সাজাবা, আগেরটা দেখালাম, এটাও দেখালাম, আশা করি বুঝতে পেরেছো। এরপরে আমরা পরের পেজে যাই। দেখো পরের পেজে তোমরা অঙ্ক করবা হচ্ছে, পরের পেজ বলতে 115 পেজ। দেখো 115 পেজের P3, 5 জন লোক একটা আসবাবপত্রের দোকানে গিয়েছে। 5 জন লোক একটা আসবাবপত্রের দোকানে গেল, দোকানে গিয়ে তোমার উপরে দেখো ছবি দেওয়া আছে, 2টি আলমারি কিনছে, 2টি আলমারি, আর হচ্ছে 2টি আলমারি, 3টি টেবিল, আর কিনেছে হচ্ছে 12টি চেয়ার, এবং এই 5 জনে সমানভাবে মূল্য দিল। তাহলে কত হবে এটা? এগুলো তুমি গাণিতিক বাক্যতে করতে পারো। দেখো গাণিতিক বাক্য, বাক্য দিয়ে এগুলো করা যায়। ফার্স্ট ব্র্যাকেট দিবা, একটা আলমারির দাম হচ্ছে 8700 টাকা, আলমারি কয়টা? 2টা, যোগ একটা টেবিলের দাম হচ্ছে 2100 টাকা, টেবিল কয়টা? 3টা, যোগ একটা চেয়ারের দাম হচ্ছে 750 টাকা, চেয়ার কয়টা? 12টা। এই যোগ করবা, ভাগ হবে 5। লাস্টে কি দেখা যায়? একটু কষ্ট হয়ে যাচ্ছে, লাস্টে ভাগ 5 লিখছি, ঠিক আছে। এখন এই প্রথম সংখ্যাটা তুমি 2 দিয়ে গুণ করবা, প্রথম সংখ্যাটা 2 দিয়ে গুণ করলে হবে 17400, এই 17400 যোগ এটাকে 2 দিয়ে গুণ করবা, 3 0 0 3 0 0 3 1 3 63, এটাকে 12 দিয়ে গুণ করবা, 5 12 60 0 থেকে 6, 5 12 0 0, 5 12 60, 60 0 থেকে 6, 7 12 84, আর হচ্ছে 6 90। এইখানে তুমি ভাগ চিহ্ন দিয়ে লিখবা 5। এখন এই টোটাল সংখ্যাটা যোগ করবা, যোগ করলে হবে 32700, 32700, দেন ব্র্যাকেট উঠে গেল, 5 দিয়ে ভাগ করবা, 5 দিয়ে ভাগ করলে হচ্ছে তোমার উত্তর আসবে 6540, 6540। এই ভাগটা তুমি ডান পাশে দেখিয়ে দিবা। ভাগ ডান পাশ বাম পাশ কোনো সমস্যা না, যেখানে জায়গা থাকে ওখানে দেখিয়ে দিবা, যেখানে জায়গা থাকবে ওখানে দেখিয়ে দিবা। এই জাতীয় অঙ্ক দেখো, আমি আবার বলি, একটা আলমারির দাম দেওয়া আছে ছবিতে, দেখো 8700 টাকা, এটাকে 2 দিয়ে গুণ করলে 2টা আলমারির দাম, এটা হচ্ছে 2টা আলমারির দাম, যোগ একটা টেবিলের দাম দেওয়া আছে 2100 টাকা, 3 দিয়ে গুণ করবা, 3টা টেবিলের দাম বের হয়ে গেল, একটা চেয়ারের দাম দেওয়া আছে 750 টাকা, 12টা চেয়ার, 12 দিয়ে গুণ করবা। এখন দেখো এটার গুণফল এটা, এইটার গুণফল এইটা, এইটার গুণফল এইটা, ভাগ 5। 5 কেন? লোক হচ্ছে 5 জন, টোটাল যা কিনেছে লোক হচ্ছে 5 জন, এই জন্য 5। তো এটাকে টোটাল যোগ করলে 32700 ভাগ এই 5, 5 দিয়ে ভাগ করলে 6540, উত্তরটা লিখবা। সুতরাং প্রত্যেকে দিবেন 6540, উত্তরে টাকা লিখবা, এখন উত্তর লিখে দেবা, ঠিক আছে। তো আজকের ক্লাস এ পর্যন্তই, এটা আমরা গাণিতিক বাক্যতে কীভাবে করা যায় সেটা শিখাইলাম। ওকে, তো তোমরা ভালো থেকো, তোমাদের সাথে আমার পরে কথা হবে পরের ক্লাসে। আজকের জন্য আল্লাহ হাফেজ।